নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই ব্রেড পিৎজা তৈরি করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটা। ব্রেড পিৎজা বানানোর জন্য এখানে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা ছোট বোল নিয়েছি, ওর মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ মেয়োনিজ, 1.5 টেবিল চামচ নিয়ে নেব টমেটো কেচাপ, আর নিয়ে নেব 1/4 টিস্পুনের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 1/2 চা চামচ ড্রাইড পার্সলে। আপনারা চাইলে এখানে অরিগানো ব্যবহার করে নিতে পারেন। তো এখন সব কিছু মিশিয়ে নেব, আর দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজার সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নিয়ে নেব ব্রেড স্লাইস। তারপর এই ব্রেড স্লাইসের উপরে আমি ওই বানিয়ে রাখা সসটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে রেডিমেড যে পিৎজা সসটা পাওয়া যায় সেটাও ব্যবহার করে নিতে পারেন। এখন টপিংয়ের জন্য এর উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো, আর সবশেষে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো 2-1টা। আপনারা যে কোনো সবজি ব্যবহার করে নিতে পারেন। এখন সবশেষে দিয়ে দেব দরাজ হাতে বেশ খানিকটা মজেরেলা চিজ। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে হালকা গরম হলে ওতে এবার তৈরি করে রাখা ব্রেড পিৎজাগুলোকে দিয়ে দেব। এখানে আমি 2টো করে ব্রেড পিৎজা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও দিয়ে নিতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব, মানে যতক্ষণ না পর্যন্ত চিজটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু খুব ভালো মতোভাবে মেল্ট হয়ে গেছে, আর পিৎজাটাও কিন্তু আমাদের একদম রেডি সার্ভ করার জন্য। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।